হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে মঙ্গলবার, সকালবেলা মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়েছি। আজকে একটু টিফিনে স্যান্ডউইচ বানিয়ে দিয়েছিলাম, দেন মেয়ে স্কুলে চলে গেছে। আর আমিও সকালবেলা কাজকর্ম সব শেষ করে তারপর এখন চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। দেন তারপরে আমি এখন ছেলের জন্য জল বসাচ্ছি। অ্যাকচুয়ালি এত গরম পড়েছে, ছেলে প্রচুর পরিমাণে জল খাচ্ছে। তো অনেক দিন 2টো বোতল পুরো ভর্তি করে রেখেছিলাম, তো অনেক দিন ধরেই জলটা হয়ে গেল। আজকে জলটা প্রায় শেষ হতে চলেছে, তো সেই জন্য আজকে জলটা এবার একটু বসিয়ে দেব। গরম জলই এখন আমি খাওয়াই, যেহেতু বৃষ্টির সময় হচ্ছে, এত মাঝে মাঝে ওয়েদার চেঞ্জ হচ্ছে, তাই বাচ্চাকে সাবধানে রাখাই ভালো। তো সেই জন্য এখনও অবধি আমি গরম জলটা ওকে খাওয়াই, জলটাকে ফুটিয়ে খাওয়াই, তারপর গরম জলটা ঠান্ডা হয়ে যায় তখন আমি ওকে খাওয়াই। আগের জলটা রেখে দিয়েছি। তারপর তোমার এখানে আজকে যেহেতু মঙ্গলবার, বাড়িতে যেহেতু কিছু হবে না, সেই জন্য আমি পনিরটা নিয়ে নিলাম। তারপর পনিরটা বের করে রেখে দিলাম। আর এইদিকে প্রত্যেক দিন যে ধূপ দিই, সেই ধূপের দেখো ছাইগুলো সব পড়ে আছে, তো সেইগুলো কাঠিটা ফেলে দিলাম, ধূপের কাঠিটা। আর তোমার ওদিকে একটুখানি ওই ছাইগুলো পরিষ্কার করে নেব। মানে প্রত্যেক দিন সন্ধ্যাবেলাতে যে ধূপটা দেখায়, সেই জন্য এই রান্নাঘরেই আমি ধূপটা দিয়ে দিই। আর অন্য কোথাও দিলে তো আবার আমার ছেলে যা চঞ্চল, সব নিয়ে নেবে, হাত পুড়িয়ে দেবে, কোথায় কি করবে তার ঠিক নেই। সেই জন্য রান্নাঘরের এখানে স্ল্যাবটাতেই আমি ধূপদানিটা দিয়ে রাখি। আর তারপরে তোমার ওই জন্য সকালবেলা, প্রত্যেক দিন সকালবেলা ধূপদানির ইয়েগুলো, ছাইগুলো, ধূপের ছাইগুলো একটু করে মুছে নিই, কারণ ওখানে তো আমাকে সব কাজ করতে হবে, সেই কারণে। তো বাসিটা করে নিলাম। আর এদিকে যে জলটা আছে তোমার ছেলের ওই বোতলে, স্টিলের বোতলটাতে, সেই জলটা আমি এই বোতলটাতে ঢেলে রাখছি, একটুখানি আছে, বেশি নেই। আর তোমার তারপরেও যখন ওই জলটা গরম হয়ে যাবে, তখন মানে ফুটে যখন যাবে, তারপরে যখন নামাবো, ঠান্ডা হলে এই বোতলটাতে রাখবো। সেই জন্য আগের জলটা এখানে করে দিলাম। আর তারপর যে জলটা নেক্সট যে জলটা থাকবে, সেই জলটা তোমার ওইখানটাতে রেখে দেবো। তাই বোতলটা খালি করে রেখে দিলাম। তারপরে দেখো এই করতে করতে আমার কিন্তু জলটা ওইদিকে গরম হয়ে গেছে, ফুটে গেছে, দেখেছো তো? ওই জন্য আমি এখানে জলটা, ইন্ডাকশানটা বন্ধ করে জলটা এখানে রেখে দিলাম। এবার জল দেখো আপেল বের করে নিয়েছে ঘুম থেকে উঠেই। কে খাবে আপেল? এখনো মুখ ধুয়ে নি, জল খাবে, জল তেষ্টা পেয়েছে। গুড মর্নিং বলে দাও তো সবাই। না, জলটা খেয়ে না। না আর খাবে না, এইটুকু ব্যাস হয়ে গেল। চলো এবার ব্রাশ করবো। ব্রাশ করো, দাঁতে জীবাণু কলো। ছেলে তো উঠেই পড়েছে, দেখেছো? এই দেখো কোথায় বসে আছে, ব্রাশ করিয়ে দিয়েছি ওকে। তারপর দেখো এখানে বসে আছে, ওদিকে টিভিটা খুলে দিয়েছি, নিচে বসে আছে। তো আমি এবার বিছানাটা তুলবো, সেই জন্য ওকে উপরটায় উঠিয়ে দিলাম। কিন্তু উপরে উঠিয়ে দিলে আর কি হবে, ও সেই দেখেছে আমি স্ট্যান্ডটা লাগিয়ে রেকর্ডিং করছি, ভিডিওটা শ্যুট করছি, সো ও আর উপরে থাকবে কি, ও নিচেই চলে যাবে। তো নিচে চলে যাচ্ছে, আর আমি ওদিকে মশারিটা তুলে নিই। কী করি বলো তো, ও প্রচণ্ড গরম পড়েছে তো, আর মশারি না খাটালেও যা অবস্থা আমাদের এখানে, জানো, মানে আমাদের কিছুটা দূরেই আর কি, আমাদের বাড়ি থেকে কিছুটা দূরেই একটা বাড়িতে তোমার ডেঙ্গু হয়ে গেছে। এত মানে চারিদিকে মশা বেড়েছে, ভয়ে যেন মশারি না খাটিয়ে একদম শুতেই পারি না। মানে এমনিতেই আমরা মশারি ছাড়া শুই না, কিন্তু কী বলো তো, এত গরমে ভাবছিলাম যে মশারি খাটাবো না। আর এসিটা চালালে আমার মেয়ের আবার একটু ঠান্ডা লাগার ধাত আছে, তো একদম ঠান্ডা লেগে যায়। আর এই পুজোর সময় কেউ যদি জ্বরে পড়ে থাকে, সেটা তো ভালো নয়। সেই জন্য জানো তো, মানে এসিটাও চালাতে পারছি না। আর বিভৎস গরম পড়েছে, একটু যদি বৃষ্টি না হয় তাহলে একদম আর চলছে না। কিন্তু একটানা বৃষ্টি হলেও মুশকিল, সেই আবার কেমন একটা ম্যাজমেসে ওয়েদার থাকবে,
তারপরে আবার সামনে পুজো আসছে, তো 7-5 ভেবে আর তোমার মশারিটা খাটিয়ে শুই যতই গরম লাগুক। আর সকালবেলায় যখন আমি ঘুম থেকে উঠি মানে 5:30 পৌনে 6টার দিকে উঠে যাই, তখন মেয়েকে উঠিয়ে দিই স্কুলের জন্য। তো তারপরে কি করি, আমি মশারিটা খুলে জানালার সাইডে রেখে দিই, আর পুরোটা তুলি না, কারণ জানালার পর্দাটা থেকে আলোটা এসে মুখে লাগবে, তো ছেলে ঘুমোতে পারবে না, সেজন্য ওই দিকটা আমি এরকম হাফ খোলা মশারিটা রেখে দিই। আর তারপর তোমার সকালবেলাতে আবার যখন উঠি ঘুম থেকে ও উঠে যায়, তারপরে ওটা তুলে নিই। বিছানাটা দেখো তোমাদের সাথে গল্প করতে করতে তোলা হয়ে গেছে। আর তারপরে আমি এলাম নিচে, মানে সামনে রান্নাঘরে এলাম। আমি আসলে প্রত্যেক দিন গণেশকে পুজো করি, তো সকালবেলায় গণেশ ঠাকুরের, তো গণেশকে জল দিয়ে যে নকুলদানাগুলো ওকে দিলাম, ও মিষ্টি খেতে খুবই ভালোবাসে। তারপরে নিচে এলাম, দেখো আমার ছেলে সব কিছু জানো 2 বছরের ছেলে হলো কি হবে, এত মরল হয়েছে বলবে কি বলবো, সব কিছু জানে। তো ওই যে মিক্সিটাই আমি এবারে ওর একটু মুড়িটা গুঁড়ো করবো বলে নিয়ে এলাম নিচে, ও আমার আগে ও বসে গেছে দেখো ওইখানে মিক্সি দিয়ে। এবার আমি বলছি ওটাতে তো কিছু নেই, তখন ওই ওর যে কৌটোটা রাখা আছে ওই কৌটোটার ভেতর থেকে ওর খাবারটা বের করছে, মানে ভাবো একবার কি অবস্থা। ওই কৌটোটা বের করে ও বলছে যে মানে ওইটা দিয়ে দাও ওর ভিতরে, তারপরে ও ঘুরোবে, মানে ও সব জানে কীভাবে কী করতে হয় না করতে হয়, সব জেনে গেছে। দেন তারপরে সব কিছু করার পর আমি চলে এলাম ওপরে, এবার ওকে খাওয়াতে হবে ধরো। তো আমি মুড়িটা গুঁড়ো করে নিয়েছি আর নিয়ে উপরে চলে এসেছি, এবার ওকে খাওয়াবো। আর কিছুটা কালকের মুড়ি ছিল, অনেকটাই ছিল, কিন্তু কি বলো তো বেশি ছিল না, আর সেই জন্য আমি আর একটুখানি করে নিলাম। আর সময় থাকতে একটু করে নেওয়াই ভালো, তো ওই জন্য করে নিলাম। আর এদিকে তোমার মুড়িটা আজকে খাওয়াবো, মুড়ি আর ওদিকে ওর সে একটা নেস্টাম খাবার ছিল জানো তো, ওই খাবারটা দুটো একসাথে মিক্সড করে খাওয়াচ্ছি। নেস্টামটা আর খেতে চাইছে না, কোনো টেস্ট নেই, তো সেজন্য খেতে চাইছে না, তাই ভেবেছি মুড়ির সাথে নেস্টামটা মিশিয়ে খাইয়ে দেবো। তো সেই জন্যে নেস্টামটা বেশি হয়ে গেছিলো আর মুড়িটা কম হয়ে গেছিলো বলে আর একটু মুড়ি গুঁড়ো করে নিয়ে চলে এসেছিলাম। আর তারপরে এত গরম পড়েছে না, আর ছাদে গেছিলাম যেন কাপড়গুলো ঠিকঠাক করে মেলে দিয়ে এসেছি। তারপর তোমার এত গরম করছে, আর এমনিতেই আমার প্রেশার খুব লো জানো, সবসময়ের জন্য প্রেশার খুব লো থাকে, সেজন্য একটু নুন চিনি করে জলটা খেতে হয়, না হলে একদম শরীরে এনার্জি পায় না। তো ভাবলাম যে ওকে খাওয়াবার আগে নুন চিনি জলটা খেয়ে নিই, তারপরে ওকে খাওয়াবো। ওর পিছনে সারাদিন ছুটতে হয় তো, আর এত গরম পড়েছে, তা একটু ফ্রিজ থেকে ঠান্ডা জলও বের করলাম, হাফ মিশিয়ে খেলাম। আবার ঠান্ডা লেগে গেলে খুব মুশকিল আছে। জলটা খেয়ে নিলাম, এবার শান্তি জানো, কী যে শান্তি, ঠান্ডা একটু জল খেয়ে ভেতরটা যেন একদম জুড়িয়ে গেল। ঠান্ডা জল খেয়ে চলো, এবার জলটাও ভরে নিলাম, এবার ফ্রিজের ভেতরে রেখে দিই। তারপর তোমার আবার ওকে খাওয়াতে যেতে হবে। ফ্রিজে জলগুলো ভরে রাখি, কখন কার সময় দরকার লাগে সে তো বলা যায় না, যা গরম পড়েছে। তো সেই জন্যে তো এই যে খাবারটা গুলেই রাখাই ছিল, তো এখন এবারে নিয়ে যাচ্ছি। ওইটার উপর বসে নিয়ে গেলাম কেন বলো তো, যাতে না পড়ে যায়, বিছানার উপর বসে খাই তো সেই জন্য, বিছানাটাও যাতে না পড়ে। তো এই দেখো ও আপনার শুয়ে টিভি দেখছিল, আমার খাবারটা গুলে নিয়ে চলে এসেছি, এবার চলো খাইয়ে দিই। তারপর ওই তোমার সব কিছু হয়ে গেছে। আর আজকে বাড়িতে রান্না হয়নি। আজকে বাড়িতে কেন রান্না হয়নি বলো তো, আজকে আমার বর জগন্নাথ দেবের প্রসাদ নিয়ে এসেছে। তো জগন্নাথ দেবের প্রসাদ নিয়ে এসেছে, তো কী মেনুতে আছে সেটাই বলছি। দেখো 5 মেশালে একটু তরকারি দিয়েছে, তারপর পায়েস দিয়েছে, মুগের ডাল দিয়েছে, ভাত দিয়েছে, আর তোমার পনির দিয়েছে জানো। তো এইসব এতগুলো দিয়েছে। আর শীতকাল হলে জানো তো চাটনি দেয়। তো আমার বর বলছিল প্রত্যেক দিন জগন্নাথ দেবের প্রসাদ নাকি আলাদা আলাদা হয়। আমরা মাঝে মধ্যেই নিয়ে আসি, যখন খেতে ইচ্ছে করে তখন মনে হয় যে জগন্নাথ দেবের প্রসাদ খাবো, তো সকালবেলাতে যেয়ে আমার বর বলে আসে, মানে জগন্নাথ দেবের এখানে আমাদের ও যেখানে কাজ করে, মানে ওর যেখানে ল্যাবটা আছে তার কিছুটা দূরেই আর কি একটু বাজার আছে, সেখানে জগন্নাথ দেবের মন্দির আছে। তো সেখানে যেয়ে পর ও সকালে বলে আসে, তারপরে দুপুরবেলায় নিয়ে চলে আসি আমরা খাবারটা। আর হ্যাঁ, টাকা দিতে হয় অবশ্যই, টাকা দিয়ে খাবারটা নিয়ে আসি। তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম আমার ব্লগটা। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে ভালো রেখো। ভিডিওটি লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।